দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। রোড যেগুলো আছে ওগুলো তো খুবই সুন্দর মাখনের মতন, বাট ইনসাইড আপনার একটু ভিলেজ আছে। আমরা এই ছোট জায়গাটার মধ্যে একটুখানি ওয়েট করলাম, হল্ট করলাম, কারণ কি এই জায়গাটাকে ছোট্ট লাদাখ বলে। সো হাই গাইজ, আমি সুপ্রজিৎ আর আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো একদিন যখন শীতিকা খুবই ছোট ছিল তখন আমরা আদিয়োগী ভিজিট করেছিলাম। এই ভিডিওটা ওটারই। তো আদিয়োগী একটা স্পিরিচুয়াল জায়গা, যেটা ব্যাঙ্গালোর থেকে আপনার 60 কিলোমিটার দূর একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে চিক্কাবালাপুর। তো ওখানে হচ্ছে আপনার ঈশা ফাউন্ডেশন থেকে একটা বড় শিবের মূর্তি, যেখানে লাইট শো এগুলো হয়। তো আপনারা যদি ব্যাঙ্গালোরে আছেন আপনারা এই প্ল্যানটা করতে পারেন। বেশি না 1-1.5 ঘন্টার মতন আপনার ব্যাঙ্গালোর থেকে লাগবে। আর যদি ট্রাফিক কম থাকে তাহলে তো আপনারা 45 মিনিটস বা 1 আওয়ারের ভিতরে আপনারা ঢুকে যাবেন আদিয়োগী। তো স্মৃতিকাকে দেখতে পাচ্ছেন আপনারা, কত ছোট ছিল। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। তো একদম ছোট্ট গাড়ি, একদম কার সিটের মধ্যে উল্টো করে আগে বসতো। তো যাওয়ার সময় আমরা একটু ফল ফ্রুটস আমরা কিনে নিয়েছি। আর রাস্তার মধ্যে আমরা কোনো কিছু খাইনি, কারণ কি মন্দিরের এখানে যাচ্ছি, তো অন্য কিছু আমিষ খাইনি, আর ফ্রুটস দিয়ে কাম চালিয়ে নিয়েছি। তো মেন রোড যেগুলো আছে ওগুলো তো খুবই সুন্দর মাখনের মতন, বাট ইনসাইড আপনার একটু ভিলেজ আছে, তো ভিলেজের ওইখান থেকে যেতে হয়। আর যেতে যেতে আপনার ঈশা ফাউন্ডেশন পৌঁছাতে পৌঁছাতে চারদিকে পাহাড়, খুবই সুন্দর, কিন্তু রোডসগুলো একদমই বাজে। তো আমরা এই ছোট জায়গাটার মধ্যে একটুখানি ওয়েট করলাম, হল্ট করলাম, কারণ কি এই জায়গাটাকে ছোট্ট লাদাখ বলে। চারদিকে শস্য ফুল আর এদিকে একটু পাহাড় ঠাড়, তো খুবই সুন্দর জায়গাটা। ওয়েট করতে পারেন ফটো টটো তোলার জন্য এখানে। তো এই আর্চটার থেকেই শুরু হয় ঈশা ফাউন্ডেশনের রোডসগুলো তো একদমই বাজে। আর গাঁওয়ের রাস্তাটা তাও যতটুকু ঠিক আছে, কিন্তু এখানে একটুখানি কেয়ারফুলি ড্রাইভ করবেন, কারণ কি এখানে রোডসগুলো একদমই বাজে। তো রোড থেকেই আপনি আদিয়োগীর স্ট্যাচু দেখতে পারবেন। তো বিশাল বড় পার্কিং লট, আপনার 4 হুইলার 50 রুপিস নেয় আর 2 হুইলার আপনার 20 রুপিস। তো যারা উইকেন্ডে ট্রাভেল করছে ওদের জন্য আগের থেকে ওয়ার্নিং, উইকেন্ড কিন্তু প্রচুর ভিড় হয়। বাট এত বড় জায়গা আপনার ভিড় বুঝতে পারবেন না, বাট উইকডেজে একটু কম ভিড় হয়। আর এমনি জায়গাটা তো খুবই শান্ত, তো ভিড় হলো না হলো আপনার খুবই ভালো লাগবে। আর শিবের এত বড় প্রতিমা, তো খুবই মানে শান্তপূর্বক একদম আরামসে আপনি বসতে পারবেন ফ্যামিলির সাথে। আর লেজার শো যেটা আছে ওটা এনজয় করবেন, ওটাকে মিস করবেন না কিন্তু। You don't know what I'm gonna do. You don't know what is next. And I'm loving the fact, truly it's making me blessed. Cause I work on my team, no snakes in the grass. And we have been trusting the wind because of the work that we did in the past. Because of the work that we did in the past. When we went to hours, we barely got breath. So I get the realm and we didn't finesse. So I got the fit. তো আমরা একটা জিনিস দেখে খুবই অদ্ভুত হয়ে গেলাম। এই গলার মধ্যে যে শিবের যে মালাটা আছে, নর্মালি তো রুদ্রাক্ষ লাগায় ঠাকুর, আর এখানে এতগুলো রুদ্রাক্ষ মানে মিলিয়ে একটা এত বড় একটা মালা বানায়। That we might be next. Cause when we go in, we win in the match. When we go in, we win in the match. So that's how we do, cause we be the best. We be the best, best. Yeah, we be the best. Whoa. Yeah, we be the best, best. Yeah, we be the best. Hey. Yeah, we be the best, best. Hey, we
go smack your face like Michael Jordan does with a ball in the basket. Oh damn kid, but you didn't expect it. You never really thought that this could just happen. তো এটা হচ্ছে লেজার শো, আর এটা একদমই মিস করবেন না। একটু টাইম লাগে, বাট রাত্রের দিকে হয়, এই 7টা বা 7:30 এরকম থেকে স্টার্ট হয়। তো এটা মিস করবেন না, এটাই হচ্ছে মেইন যেটা আকর্ষণ যেটা আছে এখানের। But y'all really come on and we put up with the action. The people to feed, those they don't get it like. তো লেজার শো শেষ হওয়ার পর আমরা ডাইরেক্টলি পার্কিংয়ের দিকে চলে গেলাম। আর এখান থেকে মানে এত গাড়ি বের করতে, মানে এখান থেকে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ কি আমরা সবাই তো বসে বসে এখানে তো হাঁপিয়ে গেছিলাম হাঁটাচলা করতে করতে, প্লাস আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ কি এত জ্যাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা শেষমেশ আমরা একটা ধাবাতে নামলাম, যেখানে একটু খাওয়ার দাওয়ার করলাম, আর ওটার পরে সিধা বাড়ির দিকে রওনা দিলাম।